হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকের পাস্তা নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের পাস্তা রান্না করব। তো আমি আমার মতো সহজ করে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো এই যে আমি গরম পানি বসিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য, আর একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম যাতে পাস্তা একটার গায়ে একটা না লেগে যায়। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি পাস্তা দিয়ে দেব ঢেলে। তো এটা সেদ্ধ হতে মাত্র 5 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না যে সেদ্ধ হয়ে একদম গলে যাবে না, এটা সিম্পল হালকা সেদ্ধ হলেই হয়ে যাবে। তো সেদ্ধ হলে পরে আমি এটা নামিয়ে নেব। তো এটা নেড়েতে ছেড়ে দিচ্ছি, তারপরে আমি একটু পরে নামিয়ে নেব। এই যে স্টিলের চালনি, এটা আমি ঢেলে দেব। তো এভাবে ঢেলে দেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব যেন একটার সাথে একটা না লেগে যায়। তো এই যে আমি কলের নিচে রেখে তারপর পানি ঢেলে দিচ্ছি। পানি দিয়ে তারপর আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি, আর পানিটা ফেলে দেবো। গরম পানির মধ্যে রাখা যাবে না। তো এই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এখন আমি এটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার ঠান্ডা করা। এভাবে করে তারপরে পানিটা ফেলে দিতে হবে, গরম পানিটা, তারপরে আবার রাখতে হবে বলের উপরে যেন পানিটা ঝরে যায়। তো এরপরে আমি রান্নায় যাব। সেদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি 300 গ্রামের জন্য তেল নিয়েছি পরিমাণ মতো, এবং পেঁয়াজ দিয়ে এটা ভেজে নেব। এটা একটু ভাজা হলে তারপর আমি কাঁচামরিচ দেব। তো আপনারা পরিমাণ অনুযায়ী তেল দেবেন, পেঁয়াজ দেবেন। আমি আমার পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এই যে এখন নেড়েচেড়ে আর একটু লাল করে তারপর কাঁচামরিচ দেবো। আমি 4-5টার মতো কাঁচামরিচ দেবো। তো বাচ্চা আছে তো এর জন্য বেশি দিতে পারবো না, বড় মানুষের জন্য আরও কাঁচামরিচের দরকার, আর একটু কাঁচামরিচ বাড়িয়ে দেবেন। আর আমি সবজি দিয়ে দিচ্ছি গাজর এবং আলু। আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি রান্না করছি। যার যা সবজি থাকবে বাসায় সেটা দিয়ে রান্না করবেন। আপনি বরবটি দিতে পারবেন, ক্যাপসিকাম দিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। পাতাকপি দিতে পারে অনেকে, ফুলকপি, যার যেটা ভালো লাগে সে সেটাই দিবে। আমি আমার মতো করে সিম্পল রান্না করছি। তো আর একটু ভেজে তারপর আমি ডিম দিয়ে দেবো। আমি 3টে ডিম প্রথমে দিয়েছিলাম, তারপর মনে হলো যে আর একটা দরকার আমার 300 গ্রামের জন্য। তো আরেকটা ডিম আমি দিয়ে দিচ্ছি। আমি 4টা ডিম দিয়ে তারপর আজকে পাস্তা রান্না করছি। আপনার ওই পাস্তা অনুযায়ী ডিম নেবেন। যদি অল্প থাকে তাহলে একটা ডিমে হয়ে যাবে, আর যদি আর একটু বেশি থাকে 200 গ্রামের মতো তাহলে 3টে ডিমই এনাফ। তো এই যে আমি পাস্তাটা সেদ্ধই করা আছে, এখন তো সময় বেশি দরকার নেই, নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এটা মিশানোর পরে আরও উপকরণ আছে সেগুলো আমি দিয়ে নেব এক এক করে। তো আর একটু নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব। তো এটা অনেকে হালকা ভাজা দিয়ে খান, আমি একটু যে কোনো জিনিস একটু বেশি করে ভাজি। তো যাই হোক, এখন আমি হট সস দিয়ে দেবো, যেটা বলে টমেটো সস। তো এটা ঝাল, এটা আমি একটু বেশি আকারে দিচ্ছি যাতে আমার এটা দেখতে কালারটা ভালো লাগে পাস্তার, এবং ঝালটাও লাগে। আর সয়া সস দিয়ে দিচ্ছি আমি একদম ওই যে বোতলের মুখ খায় যতটুকু ধরে ওইটাই 2 মুখ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এটা খেয়াল রাখতে হবে সয়া সসে লবণ আছে, লবণটা এর জন্য হাতে রেখে দিবেন, লবণ যেন বেশি না হয়। তো লবণ এখন আমি পরিমাণ মতো একটু পরে দিয়ে দেব। এখনও মশলা দেওয়া বাকি আমার, এর সাথে যে প্যাকেটে মশলা থাকে সেটাই আমি দিয়ে দেব। তো এই যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি এক এক করে 2টা প্যাকেট দিয়ে, তারপর লবণ দিয়ে দেব। লবণ অল্প লাগবে কারণ সিদ্ধর সময় আমি লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এখন প্যাকেটের ছিল মশলার সাথে, এবং প্লাস আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, যদি কম হয় তার জন্য, পারফেক্ট হয় যেন, তার জন্য আমি দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।